রাতে কিন্তু বিগ ম্যাচে আজকে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে প্রথমবারের মতো রাউন্ড অফ 16-এ ওঠা মিশর। এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, আর এখানে একক আধিপত্য দেখিয়েই নিশ্চয়ই জয় পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, এমনটা তো বলতেই পারি আমরা। এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনাকে ফেভারিট রাখতে হবে এবং মানে অনেক মোটা দাগে ফেভারিট। মিশরে যদিও পেন অন পেপারে বেশ ভালো কিছু ফুটবলার আছে, কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু মোটেও ভালো না এবারের বিশ্বকাপে। তারা এতদূর এসেছে, ঠিক আছে, আমি বলবো তারা লাকি ছিল। যে ধরনের পারফরমেন্স করে এতদূর জার্নিটা তাদের করার কথা ছিল, তারা সেটা করতে পারেনি। এর চেয়ে ভালো পারফরমেন্স করে অনেক দলের জার্নি আগে শেষ হয়ে গেছে। তবে যাই হোক, আমরা একটু আর্জেন্টিনার একাদশটা দেখাতে চাই। আর্জেন্টিনার একাদশের তিনটি পরিবর্তন আসবে, আমরা যেটা জানতে পেরেছি। আর্জেন্টিনার যারা পোর্টাল আছে সেই সোর্স থেকে সেটাই আমরা জানতে পারছি। আর্জেন্টিনার সম্ভাব্য ফরমেশন 4-4-2, সেটা 4-4-3ও হতে পারে, 4-3-3ও হতে পারে, কিন্তু 11 কিন্তু এটাই থাকবে। আমি যদি বলি এমি মার্টিনেস, সেটা তো থাকছেনই। মলিনা, রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেস, এই তিনজন আগের ম্যাচেই ছিল। যে লেফট ব্যাকে চেঞ্জ আসছে, লেফট ব্যাকে ফাকিন্দু মেদিনা ছিল। মেদিনা আসলে গত ম্যাচে ক্র্যাম্প করেছিল, আপনারা দেখেছিলেন, তো তার ফিটনেস জন্য একটা ইস্যু থাকতে পারে। এবং সেই জায়গায় আর্জেন্টিনার প্রথম চয়েস কিন্তু নিকোলাস তেগলিয়াফিয়াকো শুরু থেকে লেফট ব্যাকে ছিল, কিন্তু তেগলিয়াফিয়াকো একটা ইনজুরি থেকে রিকভার করছিলেন, তিনি এখন মোটামুটি পুরো দমে ফিট। তো তেগলিয়াফিয়াকো এই জায়গাটায় লেফট ব্যাক পজিশনে একটা চেঞ্জ আছে, মাঝ মাঠে একটা চেঞ্জ আছে। আপনি দেখবেন যে এই জায়গায় লিয়ান্দ্রো পারাদেস ঢুকেছে সেন্টার মিডে। লিয়ান্দ্রো পারাদেসকে জায়গা করে দিতে আলমাদাকে ড্রপ করা হচ্ছে একাদশ থেকে, তেমনই আমরা তথ্য পেয়েছি। আলমাদা লেফট চ্যানেলে খেলতেন, লেফট চ্যানেলে তার জায়গায় ম্যাকালিস্টার থাকতেন এবং ম্যাকালিস্টারের মিডিল জায়গাটাতে পারাদেস থাকছেন এবং মাঝখানে এনজো এবং ডান সাইডে ডিপল থাকছেন। মেসি থাকছেন অবশ্যই উপরে আক্রমণের রাইট সাইডে, এবং আজকে হুলিয়ান আলভারেজ শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং হুলিয়ান আলভারেজ তিনিও একটু কিন্তু পায়ের ইনজুরিতে রিকভার করছিলেন। তিনি সবসময় নাম্বার 1 চয়েস ছিলেন, কিন্তু লাউথারো মার্টিনেস গত কয়েকটা ম্যাচে ছিল, কিন্তু মার্টিনেজের ফর্মটা তো প্রত্যাশিত ভালো না যাওয়ায় আসলে আলভারেজ তার জায়গাটা আবারও নিয়ে নিচ্ছেন। এবার মিশরের সম্ভাব্য একাদশটা একটু দেখাতে চাই। মিশরের সম্ভাব্য একাদশ, মিশর 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। আমরা যদি নামের বিচারে বলি, অনেকেই অনেক প্লেয়ারকে চিনবেন, যেমন 22 নম্বর তাদের স্ট্রাইকার ওমর মারমুশ কিন্তু ম্যানচেস্টার সিটিতে খেলেন এবং ভালো স্ট্রাইকার, কিন্তু বিশ্বকাপে এখনও তিনি নিজের সেরাটা দিতে পারেনি, ততটা ভালো করতে পারেনি। তারা যদি আর্জেন্টিনার সাথে লড়াই করতে চায়, মারমুশের ক্লিনিক্যাল হওয়াটা, গোল পাওয়াটা খুব জরুরি। এছাড়াও যদি দেখি নাম্বার 10 রোলে মোহাম্মদ সালাহ আছেন। মোহাম্মদ সালাহ মূলত কিন্তু রাইট সাইডে খেলে থাকেন, কিন্তু তিনি নাম্বার 10 রোলে খেলছেন। তিনি আর মারমুশ হয়তো জায়গাটাও রোটেট করে থাকবেন। তবে আশুর 8 নম্বর যেই ফুটবলারটা, তিনিও খুব গুরুত্বপূর্ণ। আমরা ইম্পর্টেন্ট প্লেয়ার কে হতে পারে সেটা নিয়ে একটু পরবর্তীতে ডিসকাশন করব। তবে তাদের যে গোলকিপার 23 নম্বর এমির মতোই, তিনিও 23 নম্বর নিয়ে খেলেন। মুস্তাফা, তিনিও কিন্তু খুব ভালো পারফরমেন্স করছেন। এই বিশ্বকাপে এর আগে যে কয়টি ম্যাচ হয়েছে প্রতিটাতেই তিনি 7+ রেটিং হয়েছেন, একটাতে 8+ রেটিংও পেয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু ভালো গোলকিপার। কেপ ভার্দের গোলকিপার ভর্জিনিয়া যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, আমার মনে হয় মুস্তাফা যদি কাছাকাছি একটা পারফরমেন্স দিতে পারে, বা ব্রাজিল ম্যাচে আমরা দেখেছি নরওয়ের কিপার নাইল্যান্ড যেভাবে লড়েছেন, সেরকম একটা পারফরমেন্স দিলে কিন্তু আমার কাছে মনে হয় যে মিশরের লড়াই করার সম্ভাবনাটা বাড়বে। তো এটাই ছিল আমার কাছে দুই দলের সম্ভাব্য একাদশ। আর্জেন্টিনা এবং মিশরের এই ম্যাচটাতে মেসি এবং সালার দিকে তো সবার চোখ থাকবেই, কিন্তু এছাড়াও আর কোন কোন খেলোয়াড়দের দিকে একটু বাড়তি নজর থাকবে, বা কারা কি প্লেয়ার হতে যাচ্ছে ম্যাচের জন্য? আমি আসলে কি প্লেয়ার হিসেবে আর্জেন্টিনার 3 জনকে রেখেছি এবং মিশরের 4 জনকে রেখেছি। মিশরের কি প্লেয়ার এবং আর্জেন্টিনা আমরা যদি একটু দেখাতে চাই, আমাদের আর্জেন্টিনার কি প্লেয়ার আমি 3 জনকে রেখেছি। অবশ্যই লিওনেল মেসিকেও আপনাকে রাখতেই হবে। যে কোনো দল, যে কোনো প্রতিপক্ষ, যে কোনো ম্যাচ, মেসি আপনার মূল তারকা আর্জেন্টিনার, এবং মেসি এই ম্যাচেও থাকছে। মেসিকে নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই, মেসিকে সেন্টারে রাখা হয়েছে। মেসি রাইট সাইডে যে আছে লিসান্দ্রো মার্টিনেস, ডিফেন্সে আসলে মার্টিনেজের ফর্মটা দুর্দান্ত যাচ্ছে। ক্রিশ্চিয়ান রোমেরো কিন্তু আমরা গত ম্যাচে একটু শেকি দেখেছি। তো মার্টিনেজের দায়িত্ব থাকবে যে যদি লিসান্দ্রো মার্টিনেজের দায়িত্ব থাকবে যদি ক্রিশ্চিয়ান রোমেরো একটু ভুল করে বা কিছু হয়, সেই জায়গাটা রিকভার করা। এবং তিনি গত ম্যাচে দুটি দারুণ একটি অ্যাসিস্ট করেছেন, একটু গোলও করেছেন। তো তার যে লং পাসের যে স্কিল, সেটাও কিন্তু খুব কাজে দেবে আর্জেন্টিনার। এবং পারাদেসকে আমি রেখেছি, পারাদেস সাবস্টিটিউট হিসেবে খেলছিলেন, কিন্তু ভালো খেলছিলেন। গত ম্যাচেও তিনি 8+ রেটিং পেয়েছেন। এবং আমার মনে হয় যে মিডফিল্ডে যে ল্যাকিংটা ছিল ম্যাকালিস্টারের, আমি গত ম্যাচেও এক্সপ্লেন করেছিলাম তিনি সেরা ছন্দে নেই, সেই জায়গাটায় ম্যাকালিস্টার রাইট চ্যানেলে চলে যাওয়াতে আমার মনে হয় পারাদেস মিডফিল্ডে সেই ভারসাম্যটা আরও বেশি করে নিয়ে আসতে পারবে। এবার আমি যদি মিশরের প্লেয়ার দেখাতে চাই, মিশরের 4 জনকে আমি রেখেছি। মোহাম্মদ সালাহর বিষয়টা তো সবাই জানেন, মোহাম্মদ সালাহর বিষয়টা আরও একটু বিস্তারিত আমি আলোচনা করব। তবে আমি যদি একটু দেখি তাদের 8 নম্বর যেই ফুটবলারটা, তিনি আসলে রাইট উইঙ্গি পজিশনে খেলে থাকেন, ইমাম আশুর। তিনি এবার বিশ্বকাপের আমার কাছে সারপ্রাইজ প্যাকেজ, আগে আমি তাও তো দেখিনি। তিনি খুব ভালো পারফরমেন্স করছেন এবং অলরেডি 2টো গোল করেছেন। তো তার জায়গাটাই আসলে খুব ইম্পর্টেন্ট। তিনি যদি
তার ফর্মটা ধরে রাখতে পারেন সেক্ষেত্রে আর্জেন্টিনা একটু চাপে পড়তে পারে। এবং মারওয়ান তাদের একজন মিডফিল্ডার আছে 19 নম্বর জার্সিধারী ফুটবলার, তিনি মাঝ মাঠে খেলেন। মাঝ মাঠে ডিপ বলদের সাথে বল দখলের যে লড়াই আছে সেখানে তার ভালো করাটাও ইম্পর্টেন্ট। তিনিও স্টার পারফর্মার মিশরের হয়ে, যারা অল্প সংখ্যক ফুটবলার ভালো করছেন তার মধ্যে তিনি একজন আছেন। তো তার ভালো পারফর্ম করাটাই জরুরি। এবং আমি লেফট ব্যাক রামি রাবিয়াকে রেখেছি 5 নম্বর জার্সিধারী, আমার একদম ডান পাশে যে ফুটবলারটা আছেন তিনি। মেসিকে সামলানোর দায়িত্বটা মূলত তারই থাকবে। তিনি যেহেতু লেফট সাইডে খেলেন, মেসি রাইট সাইডে খেলবেন, তো তাদের ডুয়েলটা খুব ইম্পর্টেন্ট। মেসিকে তারা কীভাবে মার্ক করতে পারছে সেটা ইম্পর্টেন্ট। কেপ ভার্দের ম্যাচটা তাদের জন্য একটা ব্লু প্রিন্ট হতে পারে। তারা যেভাবে মেসিকে স্পেস দেয়নি, সেই কাজটা যদি মিশর করতে পারে সেটা আমার মনে হয় তাহলে তারা টাফ ফাইট দিতে পারবে। তবে এটাও বাস্তবতা যে কেপ ভার্দের ফুটবলারদের ফিজিক্যাল স্ট্যামিনা আছে, তারা যেই ধরনের ফুটবল খেলে থাকে সেই ধরনের ফুটবল কিন্তু মিশর খেলে না। মিশর অনেকটা ওপেন স্পেস দিয়ে খেলে, যেটা তারা যদি এই ম্যাচেও এই কৌশলে মাঠে নেয়, আমার মনে হয় আর্জেন্টিনা বড় ব্যবধানে জয় পাবে। একদমই তাই, এবং আমরা তো মেসির কাছ থেকে আরো অনেক গোল এক্সপেক্ট করতেই পারি। হ্যাট্রিকও কিন্তু আসলে এক্সপেক্ট করতে পারে আর্জেন্টিনার যারা ভক্ত রয়েছে তারা। এই ম্যাচের রেফারির সম্পর্কে যদি একটু জানতে চাই, কোনো ধারণা কি আপনি পেয়েছেন, এবং কোন দেশের রেফারি থাকতে পারেন এবং কতটুকু স্ট্রিক্ট হতে যাচ্ছেন তিনি? অবশ্যই রেফারি ফিফা আগেই জানিয়ে দেয় কোন ম্যাচে কে রেফারি করবে। ফাসোয়া লেটিক্সকিয়ার, তিনি ফ্রান্সের একজন রেফারি, তিনি থাকবেন এই ম্যাচের দায়িত্বে। একটু দেখাতে চাই তার প্রোফাইলটা কেমন, তিনি আসলে কেমনভাবে ম্যাচ পরিচালনা করতে পছন্দ করেন। তিনি খুবই অভিজ্ঞ এবং পরিচিত একজন রেফারি, ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ম্যাচ পরিচালনা করেছেন। তিনি ফ্রান্সের, যেমনটা বলছিলাম, তিনি অ্যাডভান্টেজ দিতে পছন্দ করেন। ছোটোখাটো ফাউলে তিনি খেলা বন্ধ করতে চান না, এটা তার ন্যাচারে না। তবে কেউ যদি ইচ্ছাকৃত ট্যাকেল করে থাকে বা খেলা থামানোর জন্য কিংবা গোল এড়ানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু তিনি অবশ্যই কার্ড দেখাতে পছন্দ করেন, ফাউল দিয়ে থাকেন। তিনি অ্যাভারেজ 4টির বেশি ইয়েলো কার্ড দেখান, রেড কার্ড বেশি দেখান না। তার আসলে সেই ক্যারেক্টারটা তিনি শো করেন না, যে খুব বেশি ফাউল না হলে তিনি রেড কার্ড দেখাতে অভ্যস্ত না বা চান না, সেটাই। তিনি মাঝারি থেকে কঠোর হয়ে থাকেন এবং তিনি মাঠে শৃঙ্খলা পছন্দ করেন। রেফারির সাথে আর্গুমেন্টে যাওয়াটা তিনি একদম পছন্দ করেন না, বা রেফারির সিদ্ধান্তকে অপোজ করাটা, এটা তার ক্যারেক্টার। এবং ভিআর যে রেফারি থাকছে, ভিআরটা আমি মেনশন করেছি এই কারণে যে ইদানিং ভিআর তো খুব বিতর্কিত। ইশাক বাশেভেকিন নামে নরওয়ের একজন রেফারি, তিনি আসলে ভিআর পরিচালনা করবেন এই ম্যাচে। তার ভূমিকাটাও আসলে গুরুত্বপূর্ণ হবে। তো এই ছিল রেফারি নিয়ে আমার কাছে আপডেট। এই ম্যাচের আসলে যদি আমরা একটু আগের পরিসংখ্যান জানতে চাই, যে এখন পর্যন্ত মিশর এবং আর্জেন্টিনার অতীত পরিসংখ্যানে কি বলছে, কে এগিয়ে আছে অতীত পরিসংখ্যান? আসলে এই দুই দলটি খুব বেশি মুখোমুখি হয়নি, অতীতে একবারই মুখোমুখি হচ্ছে। তাই আমি একটু হেড টু হেড পরিসংখ্যাটা একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করতে চাই। আমরা একটু যদি দেখাই তথ্যটা, আমি সালা এবং মেসির হেড টু হেড বা দ্বৈরথ দিয়েই আসলে কিছুটা প্রমাণ করতে চাই। এই দুইজনেই যেহেতু দুই দলের পোস্টার বয়, তারাই মেইন লিডার হবেন। সালার পারফরমেন্সের উপরও নির্ভর করবে মিশর কেমন করবে, আর মেসির তো নতুন করে বলার কোনো কিছুই নেই। আমরা যদি দেখি যে মেসি 203টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে, গোল করেছেন 124টি। সালা 100+ আমি লিখেছি, কারণ 100 কয়টা এক্স্যাক্টলি এই তথ্যটা আমি ঠিকভাবে নিশ্চিত পাইনি, তবে ফিফা বলছে 100+ ম্যাচ তিনি খেলেছেন এবং তিনি গোল করেছেন 68টা। অর্থাৎ সালার পারফরমেন্সও কিন্তু মিশরের হয়ে বেশ ভালো, সমূহ জাগানো। +50% ম্যাচে তিনি অলমোস্ট গোল করেছেন। বিশ্বকাপ গোল মেসির 20টি, এটা তো সবাই জানে। মেসির 6ষ্ঠ বিশ্বকাপ, সালা দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন, 2018-তে খেলেছিলেন, 2টি গোল করেছিলেন। এবার আসলে 1টি গোল করেছেন, 3টি। মুখোমুখি যেটা বলছিলাম, দু দলে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল, সেটা খুব সম্ভবত 2006 বা 2008 সালে, এবং যে ম্যাচটা আর্জেন্টিনা 2-0 গোলে জিতেছিল। তো এই আমার কাছে মুখোমুখি পরিসংখ্যানটা এই ধরনেরই। তবে আমি যদি মুখোমুখি স্ট্যাট এই সব কিছু আসলে ওভাবে নির্ভর করে না, আপনি মাঠের দিনের খেলাটাতে কোন দল ভালো পারফরমেন্স করছে সেটাই ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা যে ধরনের কমফোর্টেবলি জয় পেয়েছে, এই ম্যাচেও তারা কমফোর্টেবল জয় পেতে পারে।